ইসলামটাকে মানবেন না? কেন সামনে রমজান আসতেছে, কেন রমজানের রোজা রাখবেন না? অনেক ভাই আছে আরে দোকানে পর্দা করে সে খাবার খায়, ঠিক কিনা বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? ভালো থাকলে তো সালামের জবাব এমন হয় না, নাকি আমার পরে রাগ করে আছেন কোনটা? দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسندنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই আমার সাথে জবান ছেড়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير إلى آخر الآية. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام. والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم
والله متم نوره ولو كره الكافرون إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্রাণ খুলে পড়ো وعلى آل سيدنا একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম তৈরি থেকো আর তৈরি রেখো তৈরি থেকো আর তৈরি রেখো খবরেরই মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম তৈরি থেকো আর তৈরি রেখো তৈরি থেকো আর তৈরি রেখো আখেরি মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে নাম আল্লাহুম্মা জোরে সরে وعلى آل سيدنا তুমি আছো হৃদয়ের গভীরে তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনদিন দেখি নাই তোমারে কোনদিন তবু আসো স্মরণে অমলিন প্রেমের ভুবনে হে রাসূল নবীজি পাঠানো ঠিকানা পড়েছি তুমি আসো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মাজ্জাজ। ভারতবর্ষের ঐতিহ্যবাহী অঞ্চল, ভারতবর্ষের স্বরূপনগর থানার অন্তর্গত, বাদুড়িয়া থানার অন্তর্গত ঐতিহাসিক ইসারে সব মাহফিল। আজকে ঐতিহাসিক এই ইসারে সব মাহফিলে নারায়ণপুর মাদ্রাসা ময়দান প্রাঙ্গণে এই ঐতিহ্যবাহী মাহফিল, এই ঐতিহ্যবাহী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 2 দিন ব্যাপী এই ওয়াজ মাহফিলের আজকে সমাপনী রজনী, কথা বলেন ঠিক কিনা? এই সমাপনী রজনীর সম্মানিত সভাপতি সাহেব আজকে এই সমাপনী রজনী দোয়া মুনাজাত করবেন। শুধু জামিয়া রহমানিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামি মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এখানে আলোচনা করেছেন। আব্দুল কাদের ফাতিহি সাহেব করবেন না? আচ্ছা, যাই হোক, এখানে আলোচনা করেছেন বা করবেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই হযরত রয়েছেন। অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামি, সম্মানিত সুযোগ্য শিক্ষক মন্ডল, স্টেজে বসা ব্যক্তিবর্গ, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, বারবার যোগাযোগ করেছেন, আমার বাম পাশে বসা প্রিয় মানুষ জনাব শফিউর রহমান ভাই, আমার সামনে বসা দিন প্রেমিক, কোরআন প্রেমিক, মুসলিম মিল্লাত তাওহীদ জনতা ভাইরা, পর্দার আড়াল রয়েছেন স্নেহের সরলা মায়াবী কণ্ঠী মা ও বোনেরা, থাকতে পারেন পুলিশ ডিপার্টমেন্টের ভাইরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, সকলের প্রতি সুন্নাহ তরিকা আর একবার সালাম জ্ঞাপন করছি। সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারাক করে কোরআনুল কারীমের মজলিস, এটাকে বলা হয় রিয়াজুল জান্নার বাগিচা, কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতে বাগিচায় বসার তৌফিক সবার কপালে জোটে না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবেসেছেন তাদেরকে ঠিক আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মালিকের দরবারে ইলাহি শানে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যায় না? আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদারি মদিনা কিয়ামতের ময়দানে একান্ত ব্যারিস্টার যিনি, যে বিশ্ব নবীর সুপারিশ না পেলে আমরা কেউই জান্নাতে যাব না, কথা বলেন ঠিক কিনা? সে বিশ্ব নবীর পরে উত্তম দরুদ পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বসার একটা আদব থাকে। আল্লাহ রাসূল বলেছেন এমন ভাবে বসতে হবে ফাঁকা জায়গা রাখা যাবে না। 3 জায়গায় ফাঁকা জায়গা রাখতে নাই। তার একটা জায়গা হলো কোরআন আর হাদিসের মজলিসে ফাঁকা জায়গা রাখতে নাই, কথা বলেন ঠিক কিনা? আপনারা ফাঁকা জায়গা রেখেছেন কিসের জন্য আমি জানি না।
যারা জ্ঞানী মানুষ মেহেরবানি করে একটু আগে আগে আসলে ভালো হয়। আচ্ছা, আমি উঠেছি 10টায়, 2 ঘন্টা কথা বলবো। আপনারা আমার বয়ানে আছেন তো ইনশাআল্লাহ? বলেন জি। কেউ উঠাউঠি করবেন না, বেয়াদবি করবেন না। এখানে বসলে কি লাভ? একটা হরফ শুনলে প্রত্যেকটা ব্যক্তির আমল নামায় 10টি করে নেকি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা হরফ শোনার পরে যদি বাস্তব জীবনে আমল করার নিয়াত করেন, ওই বান্দার আমল নামায় 200 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এখানে বসলে আল্লাহর রহমতের ফোঁটা আপনাদের পরে বাড়ি ধারায় পড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, কেমন বাড়ি ধারা? এই জন্য এখানে কথা বলতে হবে কোরআন থেকে, হাদিস থেকে। এই স্টেজ এবং এই চেয়ারটা তো দামি চেয়ার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই চেয়ারের অনেক সম্মান, অনেক মর্যাদা। এলোমেলো কোনো ফাইসা কথা বলা যাবে না। যারা বলেন তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য আপনারা সবাই বলেন আমরা কথা শুনবো কার থেকে? আল্লাহর কোরআন থেকে। কিসের থেকে বলেন? জোরে বলেন, একটু একটু কথা বলবেন। ভারতের মানুষের সব থেকে বড় সমস্যা, আপনারা কথা বলতে চান না। কথা বলতে চাই না, একটু কথা বলবেন। বলেন তো নারে তাকবীর। এমন আওয়াজে কেমনে জিহাদ করবেন আপনারা? আওয়াজের কারণে কাফেরদের কম্পন দিবে, থরথর করে কাঁপবে। বলেন নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আসেন, এত বড় বিশাল মাদ্রাসা, আমি যতটুকু স্বল্প সময় খোঁজ নিলাম, এই মাদ্রাসা অনেক বড় এরিয়া। আমি আসতে যে রাস্তা আধা ঘন্টা জ্যামে ছিলাম। রাস্তা এখানে জ্যাম, অথচ ময়দানে মানুষ নাই। আজকে মুসলমানের পোড়া কপাল, মুসলমান আমাদের কপাল পড়ে গেছে। এই জন্য তামাম বিশ্বে আমরা মুসলমান অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। মুসলমান আমরা পদে পদে মার খাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন হাদিস থেকে এখন অনেক দূরে আছি। এই জন্য আসেন, ভূমিকার কথা না, আমরা ডাইরেক্ট কোরআন আর হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি যতক্ষণ কথা বলবো কোরআন আর হাদিস থেকে, কারণ কোরআন থেকে কথা বলার নির্দেশ দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে, কত সহজ করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এই যে আল্লাহু আকবার বললেন, যারা বললেন তাদের আমল নামায় 4-10 40টা নেকি যোগ হয়ে গেছে। যারা আল্লাহু আকবার বলেন নাই, তারা হাদিসের ভাষায় বলা হয় যারা বোবা শয়তান। এই জন্য আল্লাহ শব্দটা 4টা করে বিভাজ্য হয়, আলিফ লাম লাম হা আল্লাহ। আল্লাহ যারা বলবেন সব থেকে যিনি বেশি খুশি হয়ে যাবেন, তেনার নাম কি? জোরে বলেন, তেনার নাম কি? এই জন্য আল্লাহর নাম আয়াতুল কারিমা যখন শেষ হয়ে যাবে, আল্লাহু আকবার বলবেন, যিনি খুশি হবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাস। মানুষের জন্য যে বায়ানের কিতাব দিলাম, যে উপদেশ দিলাম, যে নসিহত দিলাম, ওই কোরআন থেকে যদি বায়ান করা হয়, নসিহত করা হয়, মানুষদের জন্য সুবিধা হয়ে যায়, মানুষদের জন্য সুবিধা হয়ে যায়।
ওই মানুষরা বাঁকা পথ থেকে সোজা পথের দিকে ধাবিত হয়ে যায়। ওই মানুষগুলো অন্ধকার পথ থেকে আলোকিত পথের দিকে ধাবিত হয়ে যায়। কোরআন থেকে যদি কথা বলা হয়, ওই মানুষটা জুলুমের পথ থেকে সহজ সরল পথগুলা বেছে নেয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য এটা হলো হেদায়াত, মানুষের জন্য এটা হলো হেদায়াত। এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা হলো মানুষের জন্য হেদায়াত, আর এটা হলো মুমিনের জন্য বড় শিক্ষা। অথচ আমরা সেই শিক্ষা কোরআন থেকে নেই না, আমরা শিক্ষা নেই বিভিন্ন হাবিজাবি থেকে, আমরা শিক্ষা নেই বিভিন্ন বাজে জায়গা থেকে, আমরা শিক্ষা নেই ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে, আমরা শিক্ষা নেই গান বাজনা সিনেমা থেকে। যদি শিক্ষা নিতে হয়, মুমিন একমাত্র কেবলমাত্র শিক্ষা নেবে কোরআন থেকে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরআনুল কারীম নাজিল করেছেন আমাদের জন্য, আলোকিত পথ দেখানোর জন্য। প্রিয় ভাইরা আমার, সেই কোরআন নাজিল করেছেন কম সময়, সেই কোরআনটা নাজিল করেছেন রমজান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কয়েকদিন পরে আমরা রমজান মাস পেয়ে যাব বাবা, কথা বলেন ঠিক কিনা? এই তো 8 থেকে 10 দিন পরে আমরা রমজান মাস পেয়ে যাব। সেই রমজান মাস দামি মাস। প্রিয় ভাইরা আমার, রমজান মাস অত্যন্ত পবিত্র মাস। সেই পবিত্র মাসে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে কি বুঝালেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। পবিত্র কোরআন আমি নাজিল করেছি, পবিত্র রমজান মাসে আমি পবিত্র কোরআনুল কারীম আমি নাজিল করলাম। কিসের জন্য? শোনো শোনো শোনো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের জন্য এটা হলো হেদায়াত, আলোকিত পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ বলেন বায়িনাতিন মিনাল হুদা, আয়াতের দিকে কান লাগাবেন। এটা হলো পরিপূর্ণ হেদায়েত দিতে পারে, তার নাম হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন, কোরআন, কোরআনুল কারীম, কোরআন থেকে কোরআন, কোরআন শব্দ হলো জমাবদ্ধ, একত্রিত হওয়া। কোরআন শব্দ হলো প্রিয় ভাইরা আমার একত্রিত হওয়া। প্রিয় ভাইরা আমার এলোমেলো না হওয়া, মানে একটা ভাষায় বলা হয় জমাট বাঁধা। আর কারিমের আরেকটা শব্দ হলো বন্ধুত্ব করা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য সেই কোরআনের পাশে যদি আমরা আসতে পারি, আমাদের জীবনটা ধন্য বানায় দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছেন, এই জন্য নাজিল করেছেন যে তোমরা এই কোরআন থেকে যদি যদি বিপদে পড়ে যাও, অসুখ হয়, কিসের অসুখ? সুদের অসুখ, ঘুষের অসুখ, জিনার ব্যারাম, ঘুষের ব্যারাম আছে না নাই? কথা বলা আছে না নাই? সুদের ব্যারাম, জিনার ব্যারাম, জুলুমের ব্যারাম। আজকে গোটা ভারতবর্ষে, আজকে গোটা ভারতবর্ষ নয়, 257টি দেশ আছে, 57টা মুসলিম দেশে। ভাইরা আমার, আপনারা বলেন জালিমদের জুলুম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দেশের পরেও জুলুম চলতেছে। ভাইরা আমার, এই জুলুম করবে সম্মানিত হাজিরিন। এই জন্য আমাদেরকে কোরআনের পাশে যে আমরা আসতে পারি, আল্লাহ বলে সুদের ব্যারাম, ঘুষের ব্যারাম, জিনার ব্যারাম, অন্যায়ের ব্যারাম গুলা সব দূরীভূত হয়ে যাবে, সমাজটা সুন্দর পরিবেশ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনটাও জানিয়ে দিলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরো জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাজিল করেছি এই জন্য মা হুয়া শিফাউন, তোমাদের জন্য এটা হলো শিফা। কেমন শিফা? দুনিয়ার বুকে যেমন মানুষের রোগ হয়, অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে ওই মানুষগুলা ডাক্তারের কাছে যায়, যাওয়ার পরে ডাক্তার তাকে চেক আপ করে, একটা প্রেসক্রিপশন করে দেয়, দেওয়ার পরে ঠিক ওই প্রেসক্রিপশন নিয়ে ওষুধ ফার্মেসি থেকে ওষুধ নিয়ে ওই ওষুধগুলা খাইলে যিনি ভালো করে দেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলেন তোমাদের সমাজের ভিতরে যে ব্যারামগুলা রয়েছে, অসুখগুলা রয়েছে, তোমরা যে কোরআনের পাশে আসতে পারো, আমি আল্লাহ সমস্ত ব্যারাম, সমস্ত রোগগুলা আমি আল্লাহ ভালো বানায় দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সেই কোরআনের পারে আমরা আসতে পারি না, কারণ পৃথিবীর বুকে একটা নির্ভেজাল নির্ভুল কিতাবের নাম হলো কোরআন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর বুকে বহুত কিতাব আছে, বাইবেল আছে, রামায়ণ আছে, গীতা আছে, বেদ আছে, বহুত কিতাব আছে। কোন কিতাবের লেখক আজ পর্যন্ত তারা বলতে পারে নাই, চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে নাই যেই কিতাবের ভিতরে আরে ভুল নাই, সন্দেহ নাই, এমন কোন কথা বলতে পারে নাই। অধিকাংশ লেখকরা তারা ভূমিকায় মুকাদ্দমাতে লিখেছে এই কিতাবের ভিতরে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই। আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এই সেই কিতাব যাতে কোনো ভুল নাই, যাতে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই জন্য জালিমরা জানে এই কোরআন থেকে কথা বললে সমাজে বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। ওই জালিমরা জানে এই কোরআন থেকে কথা বললে আমাদের টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, আমরা চেয়ারে বসে আর ঘুষ খাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, তারা কোরআনটাকে কেমনে বন্ধ করে দেয় ষড়যন্ত্র চালাচ্ছে। মাঝে মাঝে কিছু কিছু করে আয়াতকে হাই রিড করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা না না না, কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, ইসলামের বিপক্ষে যারা কথা বলবে, নবীর বিপক্ষে যারা কথা বলবে, হক্কানি আলেমদের বিপক্ষে যারা কথা বলবে, সমাজ থেকে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমার দেশের লেডি ফিরাউন, প্রিয় ভাইরা আমার, আলেমদের ভালোবাসা নাই, ইসলামটাকে ভালোবাসা নাই, কোরআনটাকে ভালোবাসা নাই, আলেমদের ধরে ধরে জেলখানায় দিয়েছে। আল্লাহ বলে তোকে আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু তোকে ছাড় দেই নাই। ওই লেডি ফিরাউনের বাংলাদেশ থেকে তাড়িয়ে এই জালিমের হাতে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না। যারা এই কথা বলবে ওদেরকে নাস্তানাবুদ করে ছাড়বে। এই জন্য প্রিয় ভাইরা, আসলে আমরা ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, নবীর পক্ষে থাকবো আমার ভাইরা। কারণ কোরআন কারীম থেকে বিচ্ছিন্ন করা যাবে না, আলাদা করা যাবে না। কারণ আমরা হৃদয় থেকে আল্লাহর কোরআনটাকে ভালোবাসি। কথা বলেন আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, কেন ভালোবাসি? এই আল্লাহর কোরআন, এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আর সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিলেন। এই জন্য এত বাহাদুরি করবা না। বেশি বাহাদুরি করলে তোমাদের ঠিক, কিন্তু তোমাদেরও পালানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বসেছেন প্যান্ডেলে, মাঝে মাঝে কথা হবে আঙ্গেলে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি 2 ঘন্টা কথা বলার ভিতরে কমপক্ষে 50 থেকে 60টা আয়াত থাকবে।
10টা হাদিস থাকবে কি 15টা হাদিস থাকবে, এমন করে করে সাজিয়ে আস্তে আস্তে বয়ান করবো। আছেন তো ইনশাআল্লাহ? বলেন আছেন তো ইনশাআল্লাহ? এলোমেলো কোনো ফাইসা কথা করো না, করে সময়টা নষ্ট করব না। বর্তমান সমাজে মানুষের হয়েছে ক্যান্সার, ওষুধ দেওয়া লাগবে ক্যান্সারের, ওই জ্বরের নাপা ট্যাবলেট দিলে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য যখন যা রোগ হয় ঠিক সেই সময় সেই রোগের ঔষধ প্রয়োগ করতে হয়। এই জন্য গোটা পৃথিবীর মুসলমানদের উপর আজকে জুলুম করতেছে, নির্যাতন করতেছে, স্টিম রুলার চালাচ্ছে। ভাইরা আমার, ওরা মনে করছে মনে হয় আমরা বিজয় লাভ করব, কখনো সম্ভব না। কারণ আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। জোরে চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা হিজর 9 নম্বর আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই সেই কোরআন আমি নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলাম। এই জন্য বেশি বাহাদুরি করবা না, বেশি তাবারিং করবা না। আমি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সময় আসে ঠিক ফিরাউনের মতো কায়দা করে ধরবো, যেমন ফিরাউনকে ধরেছিল। ফিরাউন যেমন মূসা নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করলো, ভালো করে বুঝবেন আমার ভাইরা। ফিরাউন মূসা নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করলো, লাস্ট পর্যন্ত মূসাকে কত নির্যাতন করলো, জুলুম করলো। এমনকি মূসা নবীকে ধা করলো, ধা করার পরে লোহিত সাগরের কিনারায় চলে গেল। আরে মূসা দলবলগুলা, মূসার সঙ্গে যে দলবলগুলো ছিল, সাথী ভাইরা ছিল, তারা একটু চিন্তা করতেছে কি হবে, কি না কি হবে। কিন্তু মূসা নবী মিসকি মিসকি হাসে। আল্লাহু আকবার বলেন। কারণ কখন মুমিন কখন হতাশা হয় না। প্রিয় ভাইরা আমার, মূসা নবী মিসকি মিসকি হাসতেছেন। সম্মানিত হাজিরিন, মূসা নবী যখন মিসকি মিসকি হাসতেছেন, প্রিয় ভাইরা আমার, সাহাবীরা সমস্ত লোকজন তো অবাক মেরে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আরে এই জন্য শোনেন, সাথী সহযোগীরা বলছেন, আপনি তো আমাদের আমির, আপনি মিষ্টি মিষ্টি হাসেন, পেছনে বিপদ। মূসা নবী দুনিয়ার কাউকে ভয় পায় না, একমাত্র ভয় পেয়েছে ইন্না খাফুল্লাহ ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহকে ভয় পেয়েছে। ভয় পাওয়ার কারণে আল্লাহ বলে, ও মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে, বাড়ি মারো, লোহিত সাগরের ভিতরে বাড়ি মারো। 12টা রাস্তা হয়ে গেছে। মূসা নবী তার দল বল নিয়ে, সাথীগুলা নিয়ে পার হয়ে গেছে। আর ফিরাউন কয়, এটা তো আমার বাপের রাস্তা। কি বলে বলেন? এটা তো আমার বাপের রাস্তা। ফিরাউন রাস্তায় লাফলো। আল্লাহ বলে, আর দেরি করিস না, দি চাপাতে। ঠিক তুই বসতে পানিতে এমন ভাবে চাপ দিল, দেওয়ার পরে পুটকা মাছের মতো হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, নবীদের বিরুদ্ধে কথা বলবে, এমন পুটকা মাছের মতো হওয়া লাগবে। সময় আসলে কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, বেশি আঙ্গুল তুলে বেশি কথা বলবা না। আল্লাহ কিন্তু সময় আসলে একবারে কাজ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিলেন সূরা মুলক 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহু আকবার বলেন। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিয়াদিল মুলক মানে কুদরতি ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই জন্য আমাদের সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আপনি কি অস্বীকার করতে পারবেন নাকি ভাই? জোরে বলেন, অস্বীকার করতে পারবেন নাকি ভাই? আল্লাহ বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, ভালো করে কান লাগাবেন। আল্লাহর কোরআন বলেন, আল্লাযী খলাক
الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এইভাবে আয়াত দিয়া দিয়া কথা বলবো, কষ্ট পাবেন নাকি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। সবাই বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে যে সৃষ্টি করলেন কোন ভুল আছে নাকি বলেন? কিন্তু কিছু জানোয়ারের বাচ্চা বলে আল্লাহ নট গড, আল্লাহ নাকি নাই। নাউজুবিল্লাহ বলেন। ওদের ব্রেন খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর নবীকে বিশ্বাস করে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, ইসলামটাকে বিশ্বাস করে না, আল্লাহর কোরআনের ভাষা আমাদের ভাষা হলো উকুলুম বা'দা যালিকা সামিন। ওরা হলো টাটকা যার সন্তান। এই জন্য মাঝে মাঝে ওরা মুসলমানের মসজিদে করে হাঙ্গামাঙ্গা করে, বলে মুসলমানের মসজিদে নিচে নাকি পূজার মন্দির আছে। কথা বলেন ঠিক কিনা? এই ভাই আমার ব্রেন খারাপ হয়ে গেছে। ওরা হলো উতুল্লিম বা'দা যালিকা জানিম, টাটকা জারস, এর কোনো ভেজাল নাই। ঠিক কিনা ধরে বলে? প্রিয় ভাইরা আমার, রোদের পক্ষে কিছু মুসলমান নামের মুনাফিক আছে, এরা তাবালিগ করে হাত মিলায়। কথা বলেন ঠিক কিনা? আরে যেদিকে পানি পড়ে সেদিকে ধরে। প্রিয় ভাইরা আমার, তুমি এমন কাজ করলে তুমি হলো টাটকা মুনাফিক, এর কোনো ভেজাল নাই। ঠিক কিনা বলেন? ওটা মুসলমান না, ওটা মুসলমানের মতো দেখতে। একটা উদাহরণ নেন, আপনারা আটা চেনেন, রুটি বানানো আটা চেনেন, দেখবেন আটার মতো দেখতে পাউডার একই রকম দেখতে না বলেন? প্রিয় ভাইরা আমার, সরিষার তেল ঠিক ওর মতো দেখতে। আতর আসলে তো সরিষার তেল তো সরিষার তেল, আতর তো আতর, পাউডার তো পাউডার, ময়দা তো ময়দা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে কিছু মানুষ আছে, যেমন দেখেন গরুর গোস্ত, ছাগলের গোস্ত দেখতে কিন্তু একই রকম। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, দেখতে মানুষ, আসলে সে মানুষ না। ওটা হলো আসল না, ওটা হলো নকল মানুষ। আছে না? ভাইরা আমার, ওরা ঠিক এই ওয়াজ মাহফিলকে ভালোবাসে না, কোরআনটাকে ভালোবাসে না। ওরা বিভিন্ন ভাবে পায়তারা করে, গন্ডগোল বাঁধাতে চায়, হট্টগোল বাঁধাতে চায়। ভাইরা আমার, ওটা হলো কাফেরদের কাজ। এটা আমার কথা না, দলিল না। সূরা হামিম সাজদা 54 নম্বর আয়াতুল কারিমা। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আরো জোরে বলতে পারেন না? হ্যাঁ বলবে না, সামনে তো নির্বাচন। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খায় 10 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? নেতা যে গাঁজা খায় 10 ওয়াক্ত জানে, কিন্তু নির্বাচন আসলে বিক্রি হয়ে যায় টাকার বিনিময়। কথা বলেন ঠিক কিনা? আছে না? ভাইরা আমার, আরে খবরদার, না না না, স্লোগান দিতেই হয়, আল্লাহর নামের স্লোগান দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? মানুষ রচিত স্লোগান দেওয়া শিরক, আল্লাহ ব্যতিরিক্ত অন্য কোন মানুষের গুণগান করা, প্রশংসা করা শিরক। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, আমার বায়ানটা হৃদয় দিয়ে শুনবেন, বিবেক দিয়ে শুনবেন। আজকে আমার বায়ানের মূল বিষয়টা আমি আবার ক্লিয়ার করে দিই। আজকে আমার আলোচনার বিষয় হলো আসল ইসলাম কোনটা, ইসলামের পরিচয়টা কি। আল্লাহু আকবার বলেন। সবাই এবার বলেন, বায়ানের বিষয় কি? আসল ইসলাম কোনটা, ইসলামের পরিচয় কি? আমরা মনে করি ইসলাম মনে হয় নামাজ রোজা। না, আসল ইসলাম কোনটা আমাদের যাচাই করা দরকার আছে না নাই? কথা বলেন।
ভাইরা আমার, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আসলে ইসলাম আমরা কেমনে মানব? আমাদের সমাজে মাঝে মাঝে আল্লাহর গজব পড়তেছে। এই গজব দিচ্ছেন যিনি আল্লাহ। আল্লাহ বুঝায় মানুষ তোমরা সঠিক পথে আসো, ইসলামের পথের দিকে চলে আসো। আমরা তো আসি না, আমরা বুঝি না। এই যে কিছুদিন আগে চলে গেল করোনা ভাইরাস, এটা হলো মানুষের সংকেত। কথা বলেন ঠিক কিনা? মানুষ তোমরা সঠিক পথের দিকে আসো। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে, আগুন ধরে যাচ্ছে। আমেরিকায় আগুন ধরেছে, কত পাহাড় বেড়েছিল, সেই আগুন লিবানোর জন্য কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এগুলো হলো আরে পরীক্ষা। সম্মত হাজিরিন, আল্লাহর গজব আসবে। আল্লাহর গজব আবার তিনটা কারণে আসবে। হাদিস মনে পড়ে গেল, আল্লাহু আকবার বলেন। হাদিসের ইবারত নেন আমার ভাইরা, তিনটা কারণে সমাজে আল্লাহর গজব আসবে। সবাই বলেন কারণ কয়টা? জোরে বলেন কারণ কয়টা? প্রথম নাম্বার, আন্তত আরহাম। আরো জোরে কোন? প্রথম নাম্বার হলো যে সমাজের ভিতরে নিজের নিকট তুমি আত্মস্বজনদেরকে দূর মনে করা হবে। নিজের পিতাকে যখন দূর মনে করবে, নিজের মাকে যখন দূর মনে করবে, নিজের ভাইকে যখন দূর মনে করবে, নিজের রক্তের আত্মস্বজনকে যখন দূর মনে করবে, বাড়ির আশেপাশে মহল্লার প্রিয় মানুষদেরকে যখন দূর মনে করবে, আর দূরের আত্মকে যখন আপন মনে করবে, ওই সমাজে আল্লাহর গজব আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার দেশের ওই লেডি ফিরাউন শয়তান নিজের দেশটাকে ভালোবাসে না, নিজের দেশের আলেমকে ভালোবাসে না, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে তারপরে আল্লাহর গজব পড়েছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, দুই নম্বর হলো আইয়াতু আল মুগই। আরো জোরে বলেন। দুই নম্বর হলো যে সমাজের ভিতরে লম্পট, গাঁজাখোর, মদখোর, টেন্ডারবাজি, চাঁদাবাজিওয়ালা মানুষ নেতা হবে। কথা বলেন ঠিক কিনা? ওই সমাজে আল্লাহর গজব পড়বে। আপনাদের দেশের অবস্থা সব ভালো, আপনাদের দেশের যে নেতা আছে সব ফেরেশতা, কিন্তু আমার দেশে যেটা আছে মুখে দাড়ি নাই। এই সব পেট মোটা কুলাকুলি করতে গেলে বুক পাওয়া যায় না, হারাম খাবার খাইয়ে খাইয়ে। ঠিক কিনা বলেন? এরাই সব নেতা। ভাইরা আমার, এই সমাজে আল্লাহর গজব পড়বে। আর আমার এই হক কথা বলার কারণে কিছু মানুষের কিন্তু গায়ে জ্বালা করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ দেখবেন বেগুন খাইলে কিছু মানুষের গা চুলকায়, আবার বেগুন খাইলে কিছু মানুষ আরাম পায়, তৃপ্তি পায়, মজা পায়। আমার ভাইরা আমার, ওই বেগুনের কোনো দোষ নাই, ওর ভেতরে অ্যালার্জি রয়েছে বলে চুলকায়। কোরআন হাদিসের কথা শুনলে এক শ্রেণী মানুষের চুলকানি হয়, বুঝতে হবে ওর ভেতরে আবু জেহেলের রক্ত আছে। ওর এখানে ভালো লাগবে না, ওর বলবে ও শয়তান বলে শুনিস না, ও তো ওই অপরাধের অপরাধী। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আসুন আমি যে কথা বলতেছিলাম, তাহলে সমাজে আইয়াতু আল মুগই, দুর্চরিত্র, লম্পট, গাঁজাখোর, মদখোর, টেন্ডারবাজি, চাঁদাবাজিওয়ালা মানুষ যখন নেতা হবে, ওই সমাজে আল্লাহর গজব পড়বে। আপনারা বলেন আজকে সমাজে আল্লাহর গজব পড়তেছে কিনা? আরে ভাই, গজব শুধু এমন না, হসপিটালের বেডে একটা মেয়েকে পালাক্রমে জিনা করে শেষ করে, এর নামও গজব। কথা বলেন ঠিক কিনা? যাদের মাথায় ঘিল বসে বুঝে নেবেন, বসেছেন প্যান্ডেলে, মাঝে মাঝে কথা শোনেন অ্যাঙ্গেলে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এমন অবস্থা। তারপরে কি গজব! আমার একটা ভাই নামাজ পড়তে শুরু করে, গাড়িটা রেখে তার 6 মাস জেল হয়। এটা আল্লাহর গজব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আরে দুঃখের বিষয় হলো সত্য, তারপর মুসলমানের হুঁশ নাই। অনেক মুসলমান, অনেক আলেমরা আছে, এরপরও ঘরে বসে ললিপপ খায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, সময় আমাদের আর নাই।
আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই ইসলামের মানদণ্ড টিকায় রাখার জন্য, কোরআনের মানদণ্ড টিকায় রাখার জন্য, নবীর মান টিকায় রাখার জন্য। আসুন না আমাদেরকে পাস করে টুপি, কেউ উঁচা টুপি, কেউ লম্বা টুপি, কার ফাড়া জামা, কার ছিঁড়া জামা, এটা আমাদের দেখার সময় নাই। আসুন না আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, এক প্ল্যাটফর্মে চলে আসি। এক প্ল্যাটফর্মে আসতে পারলে কোন বিধর্মীরা মুসলমানের পরে চোখ রাঙে কথা বলতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আল্লাহ বলে, তোমরা এক যখন হয়ে যাবা, আমি আল্লাহ তোমাদের বিজয় দান করে দেব, কারণ তখন তোমরা মুমিন হয়ে যাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আয়াত দিকে আবার কান লাগান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, দুঃখ করো না, হতাশাগ্রস্ত হয় না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের বিজয় দান করে দেব। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই বলেন, কে কে ইসলামের বিজয় চান? নারায়ে তাকবীর। হাত লাগান। ইসলামের বিজয় হবে না, এই ওয়াজ মাহফিল দিয়ে ইসলামের বিজয় হবে না। এই মাদ্রাসা করে ওয়াজ, এই মাদ্রাসা করে ইসলামের বিজয় আসবে না, আসবে না, আসবে না। হাজার হাজার কোরআন তাকে আছে, থাকলে কোনো লাভ হবে না, হবে না, হবে না। কি কারণ হুজুর বলেন? এবার শোনেন ভাইরা আমার, আজকে এই মাদ্রাসায় হাজার হাজার কোরআন আছে, কোরআনের ছাত্র আছে। শুধু তা না, আবার শুরু থেকে বলি, এই বাংলাদেশ আর ভারতবর্ষে 11.5 লক্ষ ওয়াজ মাহফিল হয়। সবাই জোরে বলেন, কয় লক্ষ? আরো জোরে বলেন। 11.5 লক্ষ ওয়াজ মাহফিল হয়। ওয়াজ শব্দের অর্থ হলো উপদেশ। কি বলেন? উপদেশ। ভাইরা আমার, এই উপদেশ যদি আপনি দিতে চান, আপনি হয়ে যাবেন বিপদে। কথা বলেন ঠিক কিনা? আপনার উপদেশ কেউ দিতে চায় না। ভাইরা আমার, এই জন্য বলি 11.5 লক্ষ ওয়াজ মাহফিল হয়। বিবেক দিয়ে শুনবেন আমার বয়ান। একটি করে মানুষ যদি ভালো হতো, 11.5 লক্ষ মানুষ ভালো হতো। কিন্তু এই ওয়াজ মাহফিল দিয়া 11.5 লক্ষ দূরের কথা, কোনো মানুষ ভালো হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। এটা একটা হয়ে গেছে ফ্যাশন, না দিলে তাই নয়। কথা বলেন ঠিক কিনা? অনেক জলসা কমিটি আমি দেখেছি, যুবক ভাইরা তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, চুলের কাঠি এদিক থেকে নাই, এখান থেকে নাই, পেছন থেকে নাই, এখান থেকে ইয়া লম্বা খ্যাপসিয়াল বানান। কথা বলেন ঠিক কিনা? চুলের কাঠি আবার নবী দিবস করে পাগল হয়ে যায়। তুমি যদি নবীকে আসলেই ভালোবাসতো, তাহলে নবীর আদর্শের চুল তোমার রাখতে পারতা। কারণ চুল রাখার নিয়ম হলো 3 উপায়, হাদিসের ভিতরে আছে। তার একটা হলো কাট করা লাগবে, দ্বিতীয় হলো সববারে সমান রাখা লাগবে, 3 নম্বর হলো বাপে চুল রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর ভালোবাসা দেওয়ার জন্য বছরে একটা করে নবী দিবস দেয়, মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অত সুযোগ আরে বাবা ভাইরা আমার, না না না। অনেক মাহফিলের কমিটি আছে, তাস খেলে, মদ খায়, জুয়া খেলে, এরা সিজনারি হুজুর সাজে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, আরে আমি এটাও দেখেছি, অনেক মাহফিলের কমিটি আছে, মাদ্রাসার কমিটি আছে, মসজিদের কমিটি আছে। বাস্তব একটু শুনে যান। মাদ্রাসার কমিটি আছে, মসজিদের কমিটি আছে। আরে মুখে দাড়ি নাই, এই সব খুব লম্বা, এই সব প্যাট মোটা, এদের বানায় সভাপতি কিছু পাওয়ার জন্য। মাদ্রাসার আলেমদের দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, না 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 না, 3টা গুণ থাকা লাগবে, ইহকালীন জ্ঞান, পরকালীন জ্ঞান। 2 নম্বর চরিত্রবান, 3 নম্বর হলো ওই ব্যক্তির ভাইরা আমার সম্পদ থাকা লাগবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা দেখি, আরে শুধু সম্পদ, ইহকালীন জ্ঞান, পরকালীন জ্ঞান দেখে না, চরিত্রবান দেখে না। আমরা অধিকাংশ এই ব্যক্তিরা শাইখুল হাদিসের ইবারত নেন, শাইখুল জালিম। আল্লাহু আকবার বলেন। বর্তমান সমাজে অধিকাংশ নেতারা হলো জিনা ব্যভিচারী করে। ঠিক কিনা বলেন?
ওদেরকে বানায় মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কিছু পাওয়ার জন্য। দোষ ওই আলেমদেরকে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খবরদার প্রিয় ভাইরা আমার, না 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 বানাবেন দিনদার আল্লাহওয়ালা পরিষ্কারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন লোক বানাবেন, সৎ চরিত্রবান বানাবেন। দেখবেন ওই সতের চরিত্রবান বানানোর কারণে পুরো মাদ্রাসা পুরো অঞ্চল সৎ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম ভালো করে কান লাগান, মনোযোগ দেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম কথা মনে আছে তো ভাই? কোন কথা বলেন তো? হ্যাঁ, এটা আমার বায়ানের সাবজেক্ট। কি বলেন? বায়ানের সাবজেক্ট, বিষয়। কিন্তু আমার ভাইরা ওটা বলতেছিলাম না। আমি বলতেছিলাম সমাজের তিনটা করে আল্লাহর গজব আসবে। দুইটা বলেছি, বাকি আছে একটা, ভালো করে বুঝবেন। 3 নম্বর হাদিসের ইবারত নেন। 3 নম্বর হলো আইয়ুসাল মুরশিদ। যে আলেমরা কোরআনের হক কথা বলবে, সত্য কথা বলবে, কোরআন হাদিস দিয়া সমাজ প্রতিষ্ঠার কাজ করবে, ওই আলেমদেরকে নির্যাতন করবে, এমনকি ঘরে ঘরে জেলখানায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য ভালো করে বুঝবেন। সম্মানিত হাজিরিন, আরে খেয়াল করে শোনেন। সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝবেন। এবার আসেন যে কথা বলতেছিলাম, আরে মাদ্রাসা করে লাভ হচ্ছে না, ওয়াজ মাহফিল দিয়া লাভ হচ্ছে না, হাজার হাজার কোরআন থেকে লাভ হচ্ছে না। লাভ হবে না, হবে না, হবে না। কেন লাভ হবে না? সমাজের ভিতরে এত আলেমের সংখ্যা বাড়তেছে, 10 জন আলেম বাড়তেছে, কিন্তু সমাজে সুদের জায়গায় সুদ আছে। কথা বলেন ঠিক কিনা? ঘুষের জায়গায় ঘুষ আছে, জিনার জায়গায় জিনা আছে, অন্যায়ের জায়গায় অন্যায় আছে, জুলুমের জায়গায় জুলুম আছে। আমার বাইরা কোনো পরিবর্তন নাই, পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, কোন রকম হবে না। ওই কোরআন শরীফ আরে তাকে থাকলে কোনো পরিবর্তন হবে না। আমার প্রিয় ভাইরা, পরিবর্তন যদি আপনি করতে চান, একটা কর্মসূচি আপনাকে আমাকে মানা লাগবে। সবাই বলেন কয়টা? জোরে বলেন কয়টা? জোরে হলো না, আরো জোরে বলেন কয়টা? একটা কর্মসূচি আমাদের মানা লাগবে। এই কর্মসূচি আমরা বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি সমাজে আনতে পারি, এই সমাজটা নিঃসন্দেহে ভালো হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। সেই সমাজটা ভালো কারা কারা চান? 2 হাত আল্লাহকে দেখায় দেন, বলেন নারে তাকবীর। হাত লাগান। কষ্ট পাইতেছেন? আমার ভাষা কি বুঝতেছেন? প্রিয় ভাইরা আমার, এদিকে সবাই লক্ষ্য করেন। আলেম ওলামা কান লাগান। পরে হয়তো বা আমার বিরুদ্ধে সমালোচনা করবেন, হুজুর মাদ্রাসা বানাতে ভুল করলাম নাকি? ঠিক কিনা কোন? আলেম বানায় কি ভুল করলাম? না, ভুল করেন নাই, ঠিক করেছেন। কিন্তু আসলে একটা কাজ থেকে আমরা পিছায়া। প্রিয় ভাইরা আমার, সেই কাজটা কি শোনেন। এই যে কাগজ, সবাই বলে এটা কি? জোরে বলেন। কাগজ। যুবক ভাইরা সবাই জোরে বলেন এটা কি? কাগজ। এই কাগজে আমি লিখলাম এখানে আগুন। স্বয়ং কি বললাম? আগুন। এইখানে আমি লিখলাম পানি। আপনারা বলেন তো, এই কাগজে আমি আগুন আর পানি লেখার কারণে কি এই কাগজটা পুড়বে নাকি? বলেন, কথা বলেন। পুড়বে নাকি? বলেন পুড়বে না। এই কাগজটা ভিজবে না। তাহলে এই কাগজটা ভিজবে, আমি যদি প্র্যাকটিক্যালি পানির ভিতরে দিই তাহলে ভিজবে। কথা বলেন ঠিক কিনা? এই কাগজ যদি আমি প্র্যাকটিক্যালি আগুনের ভিতরে দিই তাহলে পুড়বে। এটা যেমন বাস্তব, এটা যেমন সত্য। প্রিয় ভাইরা আমার, ওই কোরআনের আয়াতগুলা হাজার হাজার তাকে থেকে কোনো লাভ হবে না। এই কোরআনে এই যে এই কাগজের যে কোরআনটা আছে, এই কাগজের কোরআনটা আমলের মাধ্যমে জমিনে আনা লাগবে। লানা লাগার নামই হলো সমাজ পরিবর্তন আসবে। কেমন একটা, আরো বিস্তারিত বলতেছি, ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন বলে সুদ খাবি না, সুদ খাওয়া হারাম। এই আয়াতটা যদি আমরা
সমাজে বাস্তব প্রয়োগ করতে পারতাম, সমাজে আর সুদ খাইতো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহর কোরআন বলে চুরি করবি না। চুরি করলে আল্লাহর কোরআনে আইন হলো তার হাত কেটে দিতে হবে। সবাই বলেন কোরআনে আইনটা কি? হাত কেটে দিতে হবে। ভালো করে বুঝবেন প্রিয় ভাইরা আমার। ওয়াসারিকু ওয়াসারিকাতু আয়াতটা পরিপূর্ণ এই মতো মনে আসছে না ভাইরা আমার, যে চোর চুরি করলে হাত কেটে দাও। প্রিয় ভাইরা আমার, এটা হলো কোরআনের আইন। আপনারা এবার বলেন তো, ওই আয়াতটা যদি আমরা আজকে সমাজে বাস্তব আমলের মাধ্যমে আনতে পারতাম, আমাদের সমাজে গরু চোর বলেন, ছাগল চোর বলেন, এই সিয়াস চোর বলেন, টেবিল চোর বলেন, ইয়া কলমের সিগনেচার মেরে 20 লাখ টাকা ইন্টারেস্ট খায়, কোন চোর আর সমাজে থাকতো না। ঠিক কিনা বলেন? তাহলে ওই আয়াতটা আমলের মাধ্যমে জমিনে আনার নামই হলো ইসলাম। আল্লাহু আকবার বলবেন না? আমার বায়ান বুঝতেছে? প্রিয় ভাইরা আমার, আরো নেন, আমাদের সমাজে অধিকাংশ জিনা ব্যভিচারী, এত জিনা ব্যভিচারী বেড়ে গেছে, ঘরে ঘরে জিনা। যুবক ভাইরা তো মোবাইলের মাধ্যমে জিনা। জিনা দুই প্রকার, চোখের জিনা, ডাইরেক্ট জিনা। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল এসে সমাজে জিনার হার আরো বেড়ে গেছে। প্রিয় ভাইরা আমার, হারে জিনার কথা বন্ধ হবে না। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেবরা জুমআতে কথা বলে, বন্ধ হবে না। এই মাহফিলে কথা বলতেছে, বন্ধ হবে না। বন্ধ হবে একটি কর্মসূচি পালন করলে, সেটার নাম কি? আল্লাহর কোরআন বলে জিনা করলে তার শাস্তি হলো খোলা আকাশের নিচে একটা গর্ত খনন করা। ওই গর্তের ভিতরে, এই গ্রামের নাম কি? নারায়ণপুর। এই গ্রামে একটা লোক জিনা করেছে। ওই লোকটাকে আমরা গ্রেফতার করলাম, ধরলাম। ধরার পরে খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষের মাঝে ওই গর্তের ভিতরে আমরা ঢুকায় দিলাম। দেওয়ার পরে চতুর্দিক থেকে আল্লাহর কোরআনের আইন হলো পাথরগুলা নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করলে রক্তগুলা ফিক্কিরি বের হতে থাকবে। হাজার হাজার মানুষগুলো দেখবে। এই যে আল্লাহর আইন যদি সমাজে আমলের মাধ্যমে আইনটা যদি চালু হয়ে যায়, তাহলে সমাজে আর এই নারায়ণপুর গ্রাম না, গোটা পশ্চিমবঙ্গে আর জিনা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? কিন্তু শুধু আমরা নামাজের ফতোয়া দিই, রোজার ফতোয়া দিই, যাকাতের ফতোয়া দিই, কিন্তু আকিমুদ্দিনের কথা বললে কিছু মানুষের গা চুলকায়। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, কেন লাগবে এই নারায়ণপুরবাসী? শোনেন শোনেন ও মাদ্রাসার শিক্ষকরা, আমি এখানে ছাত্র হতে পারে ধন্য হতাম, বড় বড় ওলামায়ে কেরাম আছেন, একটু ভালো করে বুঝবেন। সম্মানিত হাজিরিন, রাগ করতেছেন নাকি? রাগ করতেছে? আমার ভাষা বুঝতেছে? প্রিয় ভাইরা আমার, আসল ইসলাম কোনটা একটু শোনেন। সম্মানিত হাজিরিন, আমরা ইসলাম মানে বুঝেছি মনে হয় শুধু নামাজ, আমরা ইসলাম মানে বুঝেছি মনে হয় শুধু রোজা, আমরা ইসলাম মানে শুধু বুঝেছি মনে হয় যাকাত দেওয়া। প্রিয় ভাইরা আমার, না 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 না, ইসলাম মানে শুধু নামাজ না, ইসলাম মানে শুধু রোজা না। ইসলামটা কেমন, তার একটা উদাহরণ নেন। মোটরসাইকেল চেনেন সবাই? কথা বলেন। এই মোটরসাইকেল দেখবেন, এই মোটরসাইকেলে যে গ্যারেজ থাকে, ওই গ্যারেজের সামনে একটা মোটরসাইকেল থাকে, যেটা ট্যাঙ্কি থাকে না। ভালো করে বুঝবেন। যেটার চাকা থাকে না, যেটার হেডলাইট থাকে না, যেটার হর্ন থাকে না। এটা হলো ওই গ্যারেজ ওয়ালার সাইনবোর্ড। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন আমার ভাইরা। চমৎকার উদাহরণ। প্রিয় ভাইরা আমার, ওই যে মোটরসাইকেলের ট্যাঙ্কি নাই, তেল নাই, তারপর হর্ন নাই, চাকা নাই। প্রিয় ভাইরা আমার, ওইটা হলো প্রতিবন্ধী মোটরসাইকেল বলা হয়। ওই প্রতিবন্ধী মোটরসাইকেল যদি আমার শফি ভাইকে দেওয়া হয়, বলেন তো উনি নেবে নাকি? বলেন, কথা বলেন। উনি নেবে না। আপনাদের যদি আপনাকে যদি কাউকে দেওয়া হয়, আপনারা বলেন কেউ কি নেবেন?
কারণ নিবেন না এই জন্য ওরা হলো প্রতিবন্ধী। ওর ট্যাঙ্কি নাই, ওর তেল নাই, ওর হরেন নাই, হেডলাইট নাই, পেছনের চাকা নাই, পেছনের ব্যাকলাইট নাই, ওটা যেমন প্রতিবন্ধী, ওটা কার দিদিও গন্তব্যে যেতে পারবে না। যদি বলা হয় শফি ভাই এটা নেন, আপনি গন্তব্যে পৌঁছাবেন, বলেন পৌঁছাতে যাবে, জোরে বলেন যাবে। আমার প্রিয় ভাইরা, কারণ কি ওটা প্রতিবন্ধী, ওটা নিয়ে গন্তব্যে যাওয়া যায় না। আমরা যে ইসলাম নামক যে গাড়িটা পেয়েছি, আরে সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, ব্যবসা নীতি, রাজনীতি সব মিলেই হলো ইসলাম। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহু আকবার বলেন। পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণ ইসলাম মানো। তার মানে হলো ওই মোটরসাইকেল যদি আরে আংশিক একটা হরেন না থাকে, দেখবেন রাস্তা যখন ঘোরানো হয়, হরেন না থাকার কারণে দূর থেকে একটা গাড়ি এসে ওই মোটরসাইকেল চাপ দিয়ে দেয়, তার মেরে দেয়। কথা বলেন ঠিক কিনা? সামান্য ওই মোটরসাইকেলে হরেন না থাকার কারণে যেমন অ্যাক্সিডেন্ট হয়, ইসলাম নামক যে গাড়িটা আমরা পেয়েছি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, ব্যবসা নীতি, রাজনীতি, পরিপূর্ণ ইসলাম আমাদের মানা লাগবে। মানার নামই হলো ইসলাম। আল্লাহু আকবার বলে। কিন্তু আমরা মানি আংশিক। আমরা ইসলাম মানে বুঝি শুধু নামাজ পড়ো, আমরা ইসলাম মানে বুঝি রোজা রাখো, আমরা ইসলাম মানে বুঝি যাকাত দাও। প্রিয় ভাইরা আমার, তাই যদি হয় আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছনে 40 বছর নামাজ পড়েছিল। আপনারা বলেন তো, আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, আহারে পিছন থেকে সাহাবী জামাটা ধরলো, হুজুর না, খবরদার জানাজার নামাজ পড়া যাবে না। কারণ নামাজ পড়েছে, আরো কিছু কাজ করেছে, কিন্তু তলে তলে ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর সঙ্গে কুফরি করেছে আর ইসলামের 12টা বাজাইছে। আল্লাহ বলে তোর আমল নষ্ট হয়ে গেছে। আমার কথা না, আল্লাহর কোরআন গান সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত 38 আয়াত আছে, রুকু হয়েছে 4টা। 1 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহু আকবার বলেন। ভালো করে বুঝবেন, আল্লাযীনা যারা কাফারু কুফরি করে, নাফরমানি করে, ও সাদ্দু আন সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম ওদের আমল আল্লাহ তাআলা নষ্ট করে দেবে, কোনো কাজে আসবে না। এবার আপনারা বলেন, আল্লাহ রাস্তায় কি বাধা দেওয়া যাবে? কথা বলেন, আল্লাহ রাস্তায় বাধা দেওয়া যাবে না। এবার বলেন, এই ওয়াজ মাহফিলটা কার রাস্তা? সবাই বলেন, ওই মাদ্রাসাটা কার রাস্তা? বলেন। তাহলে আসাম প্রদেশে আমি গেছি, ধুবড়ী জেলা, বরপেটা, মানকাসর, কামরূপ ডিস্ট্রিক্ট, নওগাঁ ডিস্ট্রিক্ট, মুড়িগাঁও ডিস্ট্রিক্ট। আসামে এই জালিমরা শত শত মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, আর আমরা মুসলমান হেসে খেলে বেড়াচ্ছি। এর নাম ঈমান না, এর নাম মুসলমানত্ব থাকে না। ও মুসলমান, ওই মাদ্রাসাটাকে কেন বন্ধ করে দিল? এটার প্রতিবাদ করা ময়দানে লাগান নামই হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ললিপপ সুশি, আর মনে করি যা হইতে যায়, আমি ভালো আছি, তুমি টাটকা মুনাফিক। ঠিক কিনা বলেন? কোনো ভেজাল নাই। মাদ্রাসার উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, আমরা এক বিন্দু রক্তকে সহ্য করব না, করব না। মসজিদের পরে বলে মন্দির আছে, মসজিদকে নিয়ে কুতুক্তি করে। এ মুসলমান, এদেশের অনেক আলেম ও পরিবেশ আছে, অনেক লোক আছে, এর প্রতিবাদ করে না, কথা বলে না। আল্লাহর কসম করে বলি, নামাজ রোজায় তুমি জান্নাতে যেতে পারবে না। টাটকা দলিল সহিহ মুসলিম শরীফ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, শুধু নামাজ রোজায় তুমি জান্নাতে যেতে পারবে না, তোমার কি কাজ করা লাগবে শোনো, একটু শুনে মারো। সহিহ মুসলিম শরীফ 1271 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাইতেছেন? দেখেন, ভালো করে বুঝবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস 1271 নম্বর হাদিস।
ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يقزو ولم يحدث به نفسه আল্লাহু আকবার বলেন। কোন বাপের বেটা না এই হাদিসটা জাল করা প্রমাণ করতে পারবে? প্রিয় ভাইরা আমার শুনেন, ভালো করে বুঝবেন যে বিষয়টা বলতেছিলাম, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় না, হজ করলে জান্নাতে যাওয়া যায় না, আরো কি কাজ তোমার করা লাগবে একটু শুনেন, একটু শুনি মরেন আমার ভাইরা। আরে আরে মান আতাত, যে ব্যক্তি মরে গেল, কাটসাট করে সংক্ষিপ্ত করে বলি, যে ব্যক্তি মরে গেল, আপনারা বলেন আমাদের প্রত্যেকের মরে যাওয়া লাগবে কিনা বলেন, কথা বলেন লাগবে কিনা? কিন্তু আমাদের এখনো হুঁশ হয় না। প্রিয় ভাইরা আমার, ও বাদুরিয়ার ভাইরা শুনেন, মান মাতা, যে ব্যক্তি মরে গেল, ওয়ালাম ইয়াকুযু, ওই ব্যক্তি গজায় করলো না, যুদ্ধ করলো না, সংগ্রাম করলো না, দিন কায়েমের প্রতিষ্ঠার কাজ করলো না, সমাজ প্রতিষ্ঠার কাজ করলো না, ওই ব্যক্তি ওয়ালাম ইউহাদ্দিসু বিহি নাফসাহু, ওই ব্যক্তি মুনাফিকের হালতে মরণ গ্রহণ করলো। নামাজ পড়লো, রোজা রাখলো, শুধুমাত্র কেবলমাত্র দিন কায়েমের কাজ করলো না, ওয়ালাম ইয়াকুযু, গজায় করলো না, যুদ্ধ সংগ্রাম করলো না, সমাজ প্রতিষ্ঠার কাজ করলো না, ওই ব্যক্তি মুনাফিকের হালাতে মৃত্যু গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সম্মানিত হাজির, এবার আসেন এই মুনাফিকদের জন্য দুইটা স্পেশালি আয়াত বলতে চাচ্ছি। এবার আল্লাহ বলে, ওই মুনাফিক যখন মারা যাবে, ওই মুনাফিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত, আল্লাহু আকবার জোরে বলেন। মুনাফিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। এই জন্য আপনারা বলেন, কোন মুনাফিক লোক যদি মারা যায়, তার জন্য কি জানাজার নামাজ পড়া কি যাবে নাকি বলেন? কারণ জানাজার নামাজ পড়া মানে দোয়া, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আমরা আবার বিপদে পড়ে গেছি। মাদ্রাসায় চাকরি করি, মসজিদে ইমামতি করি, বেতন মাত্র 5,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, আবার কমিটির কত ফুটানি মূলক কথা, কথা বলেন ঠিক কিনা? ইমামদের মূল্যায়ন নাই, ইমামদের সম্মান নাই, ইমামদের তুচ্ছ মনে করে। মসজিদে একটা ঝুল থাকলে বলে তোমার চোখে পড়ে না ইমাম সাহেব, কথা বলেন ঠিক কিনা? আমি বলি চোখে পল্লব মারার দরকার। ইমাম মানে নেতা, ইমামদের উপরে কথা বলেন, ওই চিৎপাটির ছেলে বলতে হবে। কারণ সমাজের ইমামদের সম্মান দেওয়া তোমার লাগবে, কারণ সমাজের ইমামরা হলো নেতা। আমার প্রিয় ভাইরা আমার, আরে অনেক সমাজের কমিটি আছে, ইমামদের মূল্যায়ন করে না, সম্মান দেয় না। প্রিয় ভাইরা আমার শোনেন শোনেন, আরে হাদিসটা পরে বলতেছি, আসেন আল্লাহ নবী কেমন ব্যক্তি ছিলেন শোনেন। আল্লাহ নবী একদিন, আল্লাহ নবীর বাড়িতে একদিন ইহুদি আসলেন। একটা ইহুদি আসার পরে আল্লাহ নবী যত্ন করলেন, মহব্বত করলেন, ভালোবাসলেন, আদর যত্ন করলেন। এখান থেকে শিক্ষা হলো, আমরা মুসলমান, ইসলাম মানেই হলো বিধর্মী ভাইদেরকে, হিন্দু ভাইদেরকে মহব্বত করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আরে আমাদেরকে কর্কশ মনে করি, আমরা নিজেকে অহংকার মনে করি, আমরা ওদেরকে ভালোবাসি না। না 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 না, ইসলাম শিখায় হলো ওদেরকে ভালোবাসা লাগবে, ওদেরকে মহব্বত করা লাগবে, ওদেরকে যত্ন করা লাগবে, এর নাম হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর কাছে একজন ইহুদি আসলেন, আসার পরে ইহুদিকে যত্ন করলেন, মহব্বত করলেন, ভালোবাসলেন। ঠিক ইহুদি ভাইকে আল্লাহ নবী সুন্দর করে খানাটা রাতের বেলায় খানা খাওয়ালেন। যখন খানা খাওয়ালেন, খাওয়ানোর পরে ঠিক ইহুদিকে রাতের বেলায় ঘুমাইতে দিলেন মসজিদের ভিতরে। আল্লাহু আকবার বলেন। মসজিদের ভিতরে ঘুমাইতে দিলেন। দেওয়ার পরে ইহুদি বেশি খাবার খাওয়ার কারণে, বেশি খানা খাওয়ার কারণে ইহুদির ফুড পয়জন হয়েছে, পেট লেগেছে। রাতের বেলায় বারবার পেট লেগেছে। অলরেডি মসজিদের ভিতরে ওই ইহুদি পায়খানা করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, সকালে যখন আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হয়ে গেল। ঠিক আল্লাহ নবী আগের ভাগে চলে গেল মসজিদের ভেতরে। যে দেখে
ইহুদি নোংরা করে গেছে, ময়লা করে গেছে। আল্লাহ নবী ওই সময় বলতেছে আল্লাহু আকবার, আমি নবী অন্যায় করে ফেলেছি। রাত্রি বেলা ইহুদিকে আমি খোঁজ খবর নিতে পারি নাই, ইহুদি বড় কষ্ট পেয়েছে। কি নবী দেখেন, আল্লাহু আকবার বলেন। আর আমার সেই নবীর বিরুদ্ধে মাঝে মাঝে আরে এমন কথা বলে, আরে নবীর চরিত্রের পরে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? মাঝে কথা বলেছিল আরে নবীর নাকি চরিত্রের সমস্যা আছে, এই জন্য মা খাদিজার বুড়া বয়সে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই আমাদের পিতার নামে গালি দাও, আমার মায়ের নামে গালি দাও, বড় ভাইয়ের নামে গালি দাও, সহ্য করব। এক বিন্দু ঈমান থাকতে নবীর বিরুদ্ধে কথা বললে জিহ্বা দিয়ে কুত্তা দিয়ে খাবো, তারপরে তোমাদের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না, চলবে না, চলবে না। এর নাম হলো ইসলাম। নারায়ে তাকবীর বলেন। কারণ আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত দিয়েছেন তিনি কে? শুনে বলেন তিনি কে? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি অবশ্যই, এখানে অবশ্যই অবশ্যই শব্দ ব্যবহার করেছেন, আমি অবশ্যই রাসূলের চরিত্রের ভিতরে উত্তম আদর্শ দিয়েছি। আর সেই নবীকে নিয়ে তামাশা করবা, সেই নবীকে নিয়ে তোমরা গালিগালাজ করবা, আমাদের এক বিন্দু ঈমান থাকতে আমরা ছেড়ে দেব না। এর নাম হলো ইসলাম। ইসলাম মাঝে মাঝে শিখায় নরম, ইসলাম মাঝে মাঝে শিখায় কমল। আমাকে আগে বলেন না কেন? আমাকে বলেন, কষ্ট পাইতেছেন? বয়ান কি চলবে? এই তো মাশাআল্লাহ। কতক্ষণ? এই তো মাশাআল্লাহ। নারে তাকবীর। সারা রাত বয়ান করি, ফজরের সময় মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলে ফজরটা সালা। তার মানে ফজরের সময় কেউ নামাজে যায় না, মসজিদের ভিতরে 10 জন 5 জন করে কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই ওয়াজ মাহফিল শোনা হলো নফল ইবাদত, আর নামাজ পড়া হলো ফরজ ইবাদত। কমিটি ভাইরা রাগ করবেন না, এই জন্য ওয়াজ মাহফিলটা গভীর রাত পর্যন্ত করবেন না, 12টা 1টায় শেষ করবেন। কোন ব্যক্তি যদি নামাজিওয়ালা মানুষ ফজর নামাজ কাজা করে, তার দায়বদ্ধ আপনি, কমিটি আপনার নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফরজটাকে মাহরুম করলেন, এই জন্য খবরদার এটা একটা সিস্টেম করে নিয়ে আসবেন। সন্ধ্যা থেকে শুরু করবেন, 1টায় শেষ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমি যে কথা বলতেছিলাম, ইসলাম কেমন একটু শোনেন। পেছন থেকে যা বলে বলুক, কারণ এখন সিয়ার তো আমার, গিয়ার তো আমার, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? গতকালকে বয়ান করেছি 4 ঘন্টা হলদিয়া, মেহবুল্লাহ হুসাইনি পর্যন্ত এসে বসে বলছে আপনি বয়ান করেন, আমি একটু শুনি আপনার বয়ান। আল্লাহু আকবার বলেন। বসেছে আমি, গিয়ার আমার। ওই যে ওরা বসেছে, ওদের গিয়ার তো ঠিক, ঠিক কিনা বলেন? কত জুলুমবাজি করতেছে। আমরা তো জুলুম করি না, আমরা কোরআন হাদিস থেকে গিয়ার দিই, ঠিক কিনা বলেন? এইজন্য এখন বসেছি আমি, যত বড় আলেম হোক না কেন আমি কথা বলবো, আমার ঠিক টাইমে শেষ করব ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। আপনারা আছেন তো? হ্যাঁ, একটু শক্ত করে মাঝে মাঝে বলতে হয়। প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? প্রিয় ভাইরা আমার, ইহুদি এবার পায়খানা করে চলে গেলেন। ফজরে যখন আযান হয়ে গেলেন, আল্লাহ নবী এবার আগের ভাগে মসজিদের ভিতরে আসলেন। আসার পরে দেখেন মসজিদের ভিতরে নোংরা ময়লা করে গেছে। আল্লাহ নবী দেখে বলছে আমি বড় বড় ভুল করে ফেলেছি। রাতের বেলা আমি সংবাদ নেই নাই, খোঁজ খবর নেই নাই, আমি বড় ভুল করেছি। এমন যখন করতেছে ঠিক, আল্লাহ নবী আর দেরি করলো না। আল্লাহ নবী ওই ইহুদির পায়খানা নিজে হাতে পরিষ্কার করতে শুরু করে দিলেন। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। বলতে কি আপনাদের বিবিরা বাড়ি থেকে নিষেধ করেছে? কথা বলেন। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ নবী যখন পরিষ্কার করতেছেন এমন সময় ইহুদির মাথায় কি আসলো, আমি বড় বড্ড ভুল করেছি, আমি ময়লা করেছি, পায়খানা করেছি, আমি ভুল করেছি, নিজে নিজে আশ্বস্ত হচ্ছে, ভালো লাগতেছে না। ইহুদি আবার রিটার্ন ফিরে গেল। মসজিদের ভিতরে যখন পা দেবে ঠিক এমন সময় দেখে আরে আমার ওই ময়লাটা কেউ পরিষ্কার করে না, আরে স্বয়ং নবীজি পরিষ্কার করতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। ইহুদি আর দেরি করলেন না, ইহুদি বললেন বুঝি ইসলাম মনে হয় এটা। আল্লাহু আকবার বলেন। ইসলাম বুঝি এটা যে ইহুদির পায়খানা ময়লা পর্যন্ত পরিষ্কার করার নামই হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। আর আমরা নিজেকে গিয়ার মারি কি না জানি হয়ে গেছে আল মুক্তাল আল ফকরুল, নিজেকে বড় অহংকার করি, নিজেকে বড় মনে করি। কথা বলেন ঠিক কিনা? আমি এই অঞ্চলের শ্রেষ্ঠ আলেম মুহাদ্দিস, এমন মনে করবা তোমার এলেমের সারনা শেষ কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? এই অঞ্চলে আমি হাজী সাহেব, বড় লোক মানুষ, আমার উপরে কেউ নাই, তোমার হাজী সব শেষ। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নিজেকে অহংকার করবে, নিজেকে বড় মনে করবে, ওই ব্যক্তি শেষ। নিজেকে কমল মনে করবেন, ছোট মনে করবেন, বিনয় মনে করবেন, আদবের সঙ্গে চলবেন, বিনয়ের সঙ্গে চলবেন, সহজ সরল জীবন যাপন করবেন। আল্লাহ তাআলা সহজ সরল ভাবে আপনার আমার বিচার ফাইসালাটাও ঠিক সহজ সরল ভাবে করবে। আল্লাহু আকবার বলেন। এ আমার ভাইরা, যে কথা আমি বলতেছিলাম, এখানে এত কথা কেন? কি চাইলাম, কোনো কথা হবে না? ইহুদি বলল এটাই হলো ইসলাম। ইহুদি বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইসলামটাকে আগে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, আমি আর দেরি করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কালেমা গ্রহণ করে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার বলেন। ইসলাম এমন আদর্শের ইসলাম, ইসলাম ভালোবাসার মাধ্যমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা অহংকার করবেন না, দাম্ভিক্য করবেন না, নিজেকে বড়ত্ব মনে করবেন না, বিনয় ভাববেন, নম্র ভাববেন, কমল ভাববেন, আপনার আমার সম্মান বাড়ায় দিবেন। তিনি কে? আল্লাহ। যে কথা আমি বলতেছিলাম, কথা আমি বলি নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য যে ব্যক্তি গজায় করলো না, হীন করলো না, সংগ্রাম করলো না, যুদ্ধ করলো না, ওই ব্যক্তি মুনাফিকের হালতে মৃত্যুবরণ করলো। আল্লাহ বলে ওই মুনাফিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। আল্লাহর কোরআন। প্রিয় ভাইরা আমার, এবার আসেন মহল্লা থেকে একটা মুনাফিক মনে করেন মারা গেছে, ভালো করে বুঝবেন, মারা গেছে। মনে করেন মহল্লায় সভাপতি কি সেক্রেটারি, মসজিদের একজন কেশিয়ার, আরে মুখে দাড়ি নাই, ইসলাম ঠিক মতো মানে না, আরে জুমার দিন সুন্দর পোশাক পরে, সাদা পোশাক পরে, সপ্তাহে নামাজের খোঁজ নাই, সুন্দর পোশাক পরে আতরটা মেখে ইমাম সাহেবের ঠিক সামনের কাতারে বসে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত মুসল্লির জায়গা হয় না, আছে না? হ্যাঁ ভাইরা আমার, 5 ওয়াক্ত মুসল্লির জায়গা হয় না, ঠিক সামনে যেয়ে বসে। ইমাম সাহেব হক কথা বললে বলে হক কথা বলো না, দীপা। প্রিয় ভাইরা আমার, এমন একটা মুনাফিক মারা গেছে। ঠিক আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ দিক থেকে বলে মুনাফিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। এবার আসেন জানাজার নামাজ মানে দোয়া। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমরা ইমামতি করি 5,000 টাকা, 10,000 টাকার। প্রিয় ভাইরা, আমরা জানাজার নামাজটা না পড়ি, পরদিন মসজিদ সভাপতি বলে ইমাম সাহেব গেট আউট, তোমার আর চলবে না, তোমার মতো ইমাম দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, আরে এইখানে একটা বালাঘাট মান ঠিক আছে ভাই, বলে দেবো নাকি ভাই বলেন? এই অঞ্চলে ইমামরা, আলেমরা একটু শুনে যান। আরে তোমরা চলবা ডালে ডালে, আমরা চলবো পাতায় পাতায়। এই মহল্লাটা ইমাম মারা গেছে, আমাদের ইমামতও ঠিক থাকবে, জানাজার নামাজও ঠিক মতো হয়ে যাবে। বুদ্ধিটা হলো, যখন আমরা মসজিদ থেকে বের হব, বাড়ির থেকে যখন বের হব, বিনা উজুই বের হয়ে যাব। কারণ উজু ছাড়া
পবিত্র ছাড়া ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইবাদত কবুল হওয়ার শর্ত হলো দুইটা, ভালো করে বুঝবেন। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো দুইটা, একটা হলো দৈহিক পবিত্রতা, আর একটা হলো মানসিক পবিত্রতা। মানসিক পবিত্রতা হলো উযু গোসলের মাধ্যমে হয়, আর দৈহিক পবিত্রতা হলো হালাল খাবারের মাধ্যমে হয়। বর্তমান সমাজে অধিকাংশ সব হারাম ইনকাম, এই যে এই সব পেঁয়াজ মোটা। কথা বলেন ঠিক কিনা? ওদের যে সন্তান হয় কব কানা হয়, উজু হয়, ল্যাংড়া হয়। কথা বলেন ঠিক কিনা? ওই হারাম খাবার খায়া ইবাদত করলে, নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য হালাল খাবার খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সমাজে যারা অভিভাবক আছেন, আপনাদের বড় একটা ব্যারাম আছে, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব নিয়াত নিয়ে চলে, তাকে তার সাথে মেয়ে বিবাহ দেয় না। একটা বড় চাকরি করে, ওর সঙ্গে মেয়ে বিয়ে দাও। ঠিক কিনা কোন? বাস্তব না? দোষ আপনারা ঠিক বলতেছেন, আপনারা ওই অপরাধী। আচ্ছা বলেন তো, আপনাদের ইমাম সাহেব, মনে করি ইনি ইমাম সাহেব, কি নাম বাজান? আব্দুল কাইয়ুম সাহেব, উনি মনে করি ইমাম সাহেব। আপনারা কি ইমাম সাহেবকে ভালোবাসেন? সবাই বলেন ভালোবাসেন। ইমামকে মানেন? কে কে ইমামকে মানেন দেখি? নারে তাকবীর, হাত লাগান। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব কি বিড়ি খায়? জোরে বলেন। তাহলে আপনারা ইমাম সাহেবকে মানেন, আপনারা কেন বিড়ি খান? ঠিক না? ভাইরা আমার, ইমাম সাহেবের বউ কি বেপরদা ভাবে চলে নাকি বলেন? চলে। আপনার বউ কেন বেপরদা ভাবে চলে? ট্রেনে ওঠেন, পেট আগলা, পিঠ আগলা, সব আগলা, সপ্তাং সপ্তাং, ইমান থাকে না। ওই যে কথা বলেছিলাম, এই বয়ান করে লাভ হবে না। ওই পর্দার ওই আয়াতটা জমিনে আমলের মাধ্যমে আনা লাগবে। কথা বলেন ঠিক না? তাহলে এই সমাজের পর্দার বয়ান করা লাগবে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, যে কথা আমি বলতেছিলাম, কথা আমি বলি নাই, ওদিক থেকে বায়ান রেখে এসেছিলাম একটা হাদিস, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, সেই বায়ান করতেছি। আর আল্লাযী খলাকার ব্যাখ্যা দেব। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, শুনেন, একটা মুনাফিক লোক মারা গেল। এবার জানাজার নামাজ না পড়লে তো ইমামতি টেকবে না। যখন বের হব, বিনাই উজুই বের হয়ে যাব। এবার সারা জীবন আল্লাহু আকবারের বিরোধিতা করেছে। আমরা কি করব? আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। বাঁধার পরে, ঠিক বাঁধার পরে আমরা কি করি? সানা পড়ি। কথা বলেন ঠিক কিনা? আমরা সানা পড়ি। আমরা সানাও পড়বো না, বলবো গো আল্লাহ, এই লোকটা ছিল ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী। এই লোকটাকে তুমি যেটা ভালো মনে করো সেটা তুমি করে দিও। আল্লাহু আকবার। 2 নম্বর, দুরূদ ইব্রাহিম। হাদিস শরীফ, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার দুরূদ ইব্রাহিম পড়বে, ওই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার বলেন। দুরূদ ইব্রাহিম পড়ব না, কারণ দুরূদ পড়ার আদেশ দিয়েছেন কে? ওয়ামান সাল্লা আলা হাবিবির রাহমা, যে ব্যক্তি নবীর নামে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য শুনেন, আমরা দুরূদ পড়ব না, বলবো গো আল্লাহ, এই লোকটা ছিল ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী, তলে তলে ইসলাম বিরোধী লোকের সাথে সম্পর্ক করত। তোমার মন যেটা চায় তুমি সেটা করে দিও। আল্লাহু আকবার। তৃতীয়, আমরা বলি সানা, আল্লাহ কুল হাইয়িনা ওয়া মাইয়িনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাবিরিনা ওয়া কাবিরিনা। ঠিক কি না বলেন? এই কথা বলেন। এটা আমরা বলি, এটা আমরা পড়ব না। আমরা বলবো গো আল্লাহ, এই লোকটা ছিল ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী, ইসলাম বিরোধী মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছে, তলে তলে ইসলামকে 12টা বাজাইছে। ওগো আল্লাহ, তোমার মন যেটা চায় তুমি ওকে জাহান্নামের ভিতরে আধা বাটা বাইতে দিও। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজ পড়লে কিন্তু হুজুর তোমারও জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না কোন? জানাজার নামাজ মুনাফিকদের পড়া যাবে
এবার আসেন টাটকা দলিল নাম সূরা তাওবা 83 নম্বর আয়াত। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট পাইতেছেন বাজান? আল্লাহর কোরআন বলেন সূরা তাওবা 83 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাআতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। লাস্টে কবরি শব্দ আছে, ভালো করে বুঝবেন, আয়াতের দিকে কান লাগাবেন। আল্লাহ বলে এমন লোক যদি মারা যায় ওর কবরের পাশে দাঁড়াবে না, এমনকি ওর কবরের পাশে যাই তোমরা দোয়াও করবা না। দেখছেন সূরা তাওবা 83 নম্বর আয়াত। এবার আসেন মুনাফিক হয়ে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে যাবে না? প্রিয় ভাইরা আমার, আসলে যে কথা বলতেছিলাম কথা আমি ভুলি নাই, সেই আয়াতের পরে ব্যাখ্যা দিচ্ছিলাম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। মনে আছে কথা? খলাকার ব্যাখ্যা প্রিয় ভাইরা আমার দারুণ ব্যাখ্যা। ইউটিউবে যারা আমার বয়ান শুনেছেন মাওলানা আবু সাইদ বুলবুলি সাজ দিয়ে দেখবেন, খলাকার ব্যাখ্যা দিয়েছি 1 ঘন্টা ফেলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, কেন আপনি ইসলামটাকে মানবেন না? কেন আপনি পরিপূর্ণ ইসলাম মানবেন না? মানা আপনার লাগবে। কেন মানা লাগবে শোনেন। খলাকার এবার ব্যাখ্যা নেন। আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সবাই বলেন কে সৃষ্টি করেছেন? জোরে বলেন কে সৃষ্টি করেছেন? এবার আসেন বিজ্ঞান তথ্য দিয়েছে মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ৯৭,০০০ কিলোমিটার দূর যত লম্বা, প্রত্যেকটা মানুষের শিরা এবং উপশিরা গুলা কত লম্বা করে আমার মহান মালিক আমাদেরকে বানাইছে। আল্লাহু আকবার। কালকে সকাল ৯টা সবে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমরা আসলে জায়গায় কথা বলতে পারি না। আমরা অন্য সময় বেশি ফকর করে বকি, কথা বলেন ঠিক কি না? জায়গায় আমরা কথা বলতে পারি না, এই জন্য সমস্যা ভাই। জায়গায় কথা বলতে ফকর করলে কাজ হবে না। যারা ফকর করে বগের একটা উদাহরণ নেন। একটা মহল্লায় কিছু লোক আছে মানে চুরি করে, ভালো করে বুঝবেন। এখন এই মহল্লা থেকে একটা লোক আছে শুধু ফকর করে বগে। এই লোকটা সংসার চলে না, বলছে আমাকে একটু চুরি করতে নিবা। তো তুই তো বেশি ফকর করে বগিস, তোকে নেওয়া যাবে না, নিলে আমরা ধরা খেয়ে যাব। ঠিক আমার ভাইরা, ওই লোকটাকে নিল, নেওয়ার পরে কিছু ফল দিয়া গোল বানায়া ওর গালের ভিতরে ঢুকায় দিল যে ফকর করে বকবে না। এবার চুরি করতে রওনা হলো। চুরি করতে হবে কি? বলছে আজকে গরু চুরি করতে হবে। বলছে খোলবে কে? ওই যে পাগল ফকরওয়ালা বলছে আমি খুলবো। গোলের ভিতরে চলে গেল, যে গরু রশি খুলবে সেই মধ্যে গরু আর লোভ সামলাই পাইল না, পাল ধরে দিয়েছে টান। বুঝলেন এই কথা? পাল ধরে দিয়েছে টান আর ফকর শুরু হয়ে গেছে। তো ভাইরা আমার, অমনি মালিক উঠে হাত মার কষে দিয়েছে। বুঝলেন এই কথা? এই জন্য যারা তোমরা ইসলামের বিরুদ্ধে ফকর করে বকবা, আসল জায়গায় না বকে তোমরা অন্য জায়গায় বকবা, আল্লাহ সময় আসতেছে লাঠি নিয়ে তোমাদের হাগু কষে দেবে। ঠিক কিনা বলে? খবরদার বেশি কথা বলা যাবে না। ভাই আমার, এই জন্য বেশি হাসাহাসি করা যাবে না, বেশি কথা বলা যাবে না, বেশি কাঁদতে হবে। কার কাছে বলেন? কার কাছে? আল্লাহর কোরআন নাম সূরা তাওবা 82 নম্বর আয়াত, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। উচিত হলো কম হাসা, বেশি করে কাঁদা। এই জন্য বেশি করে কাঁদলে যিনি খুশি হন তিনি কে? চোখের পানি ছেড়ে দেবেন, বেশি করে কাঁদবেন। ও আল্লাহ, জীবনে অন্যায় করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, ও আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ হলেন গফুরুর রহিম, আল্লাহ হলেন আর রহমান, আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন মেহেরবান।
করুণাবান আল্লাহ। বান্দা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়াগুলো কবুল করবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য দোয়া সবার মতো চাইবেন। এই জন্য আমি যে কথা বলতেছিলাম খোলা করে ব্যাখ্যা দিচ্ছিলাম, একটু ভালো করে শুনবেন। শিক্ষিত ভাইরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, তারা কান লাগান। মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত ৯৭,০০০ কিলোমিটার দূর লম্বা। প্রত্যেকটা মানুষের শিরা এবং উপশিরা গুলো অত লম্বা করে বানিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? বিজ্ঞান তত্ত্ব দিয়েছেন আমার প্রভারা। মানুষের এই যে মাথার ভিতরে মগজ আছে, কোন যুবক যদি এই মাথার মর্যাদা বুঝত, তাহলে আমি দেখেছি হেফজে করা ছাত্র পর্যন্ত আমি দেখেছি এখান থেকে ডান পাশে এখান থেকে চুল নাই, এখান থেকে চুল নাই, এখান থেকে ইয়া লম্বা খ্যাকশিয়াল মার্কা। কথা বলেন ঠিক কিনা? যেটু যেটু গন্ধ বের হয়, আসলে নাই। তাহলে আপনি শিক্ষা কথা করেন, আপনার বায়ানে কোনো কাজ নাই। বাস্তব না? হেফজে করা ছাত্রদেরকে আমি দেখেছি। ভাইরা আমার, ওই ট্রেনে যখন যায় দেখি ইয়া লম্বা খ্যাকশিয়াল পানা। ভাইরা আমার, তুমি যে মাথার মর্যাদা বুঝতা, ব্রেন দেখেন কত সুন্দর করে বিজ্ঞান তথ্য দিয়েছে। এই মাথার ভিতরে একটা মগজ আছে, সাদা বর্ণের কোষ আছে। বিজ্ঞান তথ্য দিয়েছে, তিনটা বলার সময় নয়, একটা কথা বলি তথ্য দিয়ে যায়, সময় প্রায় শেষ করে যায় আমার ভাইরা আমার। এই মগজের ভিতরে গোটা অন্ধকার পৃথিবী আলোকিত করার জন্য যতগুলো তার দরকার, এই মগজের ভিতরে আল্লাহ তাআলা সরু সরু তারগুলা সেটিং করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পাতুরিয়া, এই নারায়ণপুর ভাইরা শুনে অবাক হয়ে যাবে। এই যে নাকের ভিতরে একটা গন্ধের কোষ দিয়েছেন, বিজ্ঞান তথ্য দিয়েছেন, ৪,৫০০ নাকের ভিতরে একটা গন্ধের কোষ দিয়েছেন। তার মানে পুকুরের ভিতরে একটা মাছ মরে গেলে কেউ বলে না নাক বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? একটু গরু মরে গেলে কেউ বলে না নাক বলে দেয়। এটা চিন্তা করেন, কেন আপনি আল্লাহকে মানবেন না? কেন আপনি ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কেন মানবেন না? একটু শোনেন। আরে রমজান মাসে তরকার নষ্ট হয়ে গেলে কেউ বলে না নাক বলে দেয়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই রিওয়ার ভিতরে আরে ৮,৫০০, আর একটা গণনায় পাওয়া গেছে ৯,৯০০ সাপের লেন্স আছে। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, গরুর গোশত খাবেন তার একরকম স্বাদ, ছাগলের গোশত খাবেন তার একরকম স্বাদ, মুরগির গোশত খাবেন তার একরকম স্বাদ, হাঁসের গোশত খাবেন তার একরকম স্বাদ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মাছ খাবেন, এই যে আজকে মাছ খেলাম কত সুন্দর স্বাদ, রুই মাছের একরকম স্বাদ, কাতল মাছের একরকম স্বাদ, পার্শে মাছের একরকম স্বাদ, গতকালকে জ্যান্ত ইলিশ মাছ খাওয়াছে হলদিয়ায়, ওর একরকম স্বাদ। কথা বলেন ঠিক কিনা? আরে ট্যাংরা মাছের একরকম স্বাদ। এইগুলা স্বাদের লেন্স নিবাসায় দিয়েছেন তিনি কে? আরে দেখেন, আম দেখেন, ন্যাংরা আমের একরকম স্বাদ, হিমসাগর আমের একরকম স্বাদ, আরে গোপালগঞ্জের আমের একরকম স্বাদ। এই স্বাদগুলা এই জিহ্বার ভিতরে, একটা জিহ্বার ভিতরে এই লেন্স গুলা, পাওয়ার গুলা বসায় দিয়েছেন তিনি কে? তাহলে আপনি আমি মানবো তিনি কে? মনে থাকবে? হ্যাঁ, এর নাম হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। সবখানে মানবেন তিনি কে? আল্লাহ। নামাজ পড়ার সময় মানবেন কাকে? রোজা রাখার সময় মানবেন কাকে? হজ করার সময় মানবেন কাকে? বিবিকে মারার সময় মানবেন কাকে? বলে আল্লাহ। বিবিকে কি মারেন? আজকের ঘটনা, নেটের ফেসবুকে আজকে ঘটনা, আমার বাংলাদেশের সাতক্ষীরা জেলা, নাম শুনছেন? নাম শুনছেন? সাতক্ষীরা জেলা, একটা পুরুষ মেয়ের রংটা হয়েছে কালো, ওই মেয়েটাকে চুলার ভেতরে দিয়েছে, পুরো একদম হয়ে গেছে, আলটা পড়ে গেছে। পেছন থেকে তার মহিলা সন্তানটাকে বাঁচানোর জন্য আসতেছে, পেছন থেকে বাড়ি মেরেছে, মহিলা জায়গায় মরে গেছে। ওটা কি মানুষ? কথা বলেন, ওটা কি মানুষ না অমানুষ? অমানুষ। কোথায় আছি আমরা? আসলে এই জন্য আমি সৃষ্টি সম্পর্কে যে ব্যাখ্যা দিচ্ছিলাম, যুবক ভাইরা কান লাগান, এই কথাগুলো বললে ঈমান বেড়ে যায়, এই জন্য বলতেছি ভাইরা আমার। এবার আসেন, এই যে
আরে এই যে বাম পাশের বুক, কিছু মাইন্ড করবে না মায়েরা আমার, বাম পাশের বুক, এই যে দুধের নিচে 2 আঙ্গুল নিচে আরবিতে বলা হয় কলব। কি বলা হয়? কলব। আর ইংরেজিতে বলা হয় এটা হার্ট। বিজ্ঞান তথ্য দিয়েছে এই হাড়ের ওজন হলো 250 থেকে 300 গ্রাম ওজন হয়। আল্লাহু আকবার বলেন। 250 থেকে 300 গ্রাম ওজন হয়। আমার ভাইরা, আমরা যখন ইউনিভার্সিটি লেখাপড়া করতাম, মুফতি আমির হামজান নাম শুনেছেন আপনারা? আমরা একই, ও আমার আগের ব্যাচে ছিল, আমি পরের ব্যাচে ছিলাম। আমি ছিলাম ইসলামী স্টাডিজ ও দাওয়া বিভাগে। আমার প্রিয় ভাইরা, এই জন্য স্টাডি করার কিছু সময় পেয়েছি। লাইব্রেরির ভিতরে আমাদের কুষ্টিয়ার সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর মুসাইল স্যার বলতো, তোমরা যারা দায়ী হবা বেশি বেশি গবেষণা করো, গবেষণামূলক কথা বললে ঈমানটা বৃদ্ধি করে দেন তিনি কে? আল্লাহ। এই জন্য গবেষণামূলক কথা বললে ভাইরা আমার কাজে লেগে যাবে, ইসলামটাকে তারা মানবে। এই জন্য আমি যে তথ্যগুলো দিচ্ছি আপনারা বলেন কোনো ভুল আছে নাকি বলেন? এরপরও যারা ইসলাম মানবে না, কোরআন মানবে না, হাদিস মানবে না, নবী মানবে না, বুঝতে হবে ওর জন্মের ভিতরে ভেজাল আছে। বিজ্ঞান তথ্য দিয়েছে, জি যাচ্ছি, বিজ্ঞান তথ্য দিয়েছে ভাইরা আমার, সম্মানিত হাজিরিন। আরে এর পাশে আছে ফুসফুসি। প্রিয় ভাইরা আমার, আরে এই ফুসফুসের কাজ হলো রক্তগুলো সঞ্চালন করা, এইভাবে আনা, এইভাবে ছেড়ে মারা। আল্লাহ আকবার বলেন। এই সৃষ্টির ব্যাখ্যা দেওয়া মানে কালকে যাব। প্রিয় ভাইরা আমার, এই ফুসফুসের কাজ হলো রক্তগুলো সঞ্চালন করে ছেড়ে মারা। আমি আপনাদের অ্যাপোলো হসপিটালে গেছি, একটা ডাক্তার ছিল অর্পিতা দাস, ওর সঙ্গে আমি 5 মিনিট কথা বলেছিলাম এই সৃষ্টি নিয়ে। ভাইরা উনি আমার বলেছিল, হুজুর আপনি কোথা থেকে পাইলেন? বলছে আপনার বাড়ি কোথায়? বলে বাড়ি আমি বলবো না। বলছে হুজুর কোথা থেকে পাইলেন? আমি বললাম আমরা কোরআন হাদিস রিসার্চ করে করে পেয়েছি। বলছে আমরা অনেকটাই এখনো জানি না। আল্লাহু আকবার বলেন। আমি বলি তোমরা তো আসল কিতাব কোরআন গবেষণা করো না, তোমরা তো আরে কোরআন বাদে অন্য কিছু গবেষণা করো, এই যে তোমরা আসল তথ্য পাও না। কথা বলেন ঠিক কিনা? এই যে এমন তথ্য পৃথিবীতে আছে যা নেই তা কোরআনে না, যা আছে পৃথিবীতে সব কোরআনে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, ফুসফুসের কাজ হলো খারে ডায়ালিসিস করা, সংক্ষিপ্ত করে বলতেছে সবাই স্বল্পতা। আমার প্রিয় ভাইরা, 1 বার না 2 বার না 3 বার না 4 বার না, বিজ্ঞান তথ্য দিয়েছে প্রত্যেকটা মানুষের ডায়ালিসিস হয় 47 থেকে 84 বার। আল্লাহু আকবার বলেন। তাই না? অবাক হয়ে যাবেন আমার ভাইরা, কেন আল্লাহকে মানবেন না? কেন ইসলামটাকে মানবেন না? কেন সামনে রমজান আসতেছে, কেন রমজানের রোজা রাখবেন না? অনেক ভাই আছে আরে দোকানে পর্দা করে সে খাবার খায়, ঠিক কিনা বলে? আমার ভাইরা খবরদার এমন কাজ করবেন না, আল্লাহ কত বড় শোনেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ এই যে আমরা অক্সিজেন খাই, একটা মানুষ দৈনন্দিন 16 কেজি অক্সিজেন আল্লাহ তাআলা বিনামূল্যে আমাদেরকে খাওয়ান। আরো জোরে কর। আর একটা পরিবারের 4 জন থাকে, 400 জন কত হয়? 64 কেজি অক্সিজেন বিনামূল্যে খাওয়ান তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই আল্লাহর বিধি বিধান মানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আর একটা তথ্য দিয়ে যায়, এই যে হাতের ভিতরে তাকান আমার দিকে, এখানে একটা ব্যারিং, 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 এখানে একটা ব্যারিং। আল্লাহু আকবার বলতে পারেন না? বিজ্ঞান তথ্য দিয়েছে 660 জায়গায় প্রত্যেকটা মানুষের ব্যারিং সেটিং করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, চিল্লি বলেন আল্লাহু আকবার। ব্যারিং যদি না দিত হাত এমন ছোট হয়ে যেত। হুজুর আমার খাওয়ানো লাগতো, আমি হুজুরকে খাওয়াতাম, অনেক সময় নাকের ভেতর ঢুকে যেত। কথা বলেন ঠিক কিনা? এই যে ব্যারিং গুলা সেটিং করে দিয়েছেন তিনি কে? এবার সবাই বলবেন আমরা মানবো তিনি কে? জোরে বলেন তিনি কে? কে কে আল্লাহকে মানবো? একটু হাত উঁচা করে মালিককে দেখা দেন, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এবার আসেন, এটা কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? জোরে বলেন। কোরআনের মাদ্রাসা। এই কোরআনের সম্মান ইজ্জত দিয়েছেন তিনি কে?
আল্লাহ। আপনারা কোরআনটাকে ভালোবাসেন? কথা বলেন, ভালোবাসেন? আলহামদুলিল্লাহ বলেন। জি, কোরআনটাকে যারা ভালোবাসেন, সবাই তো আমরা কোরআনটাকে ভালোবাসি, এই জন্য আমরা কোরআনের বয়ান শোনার জন্য এখানে এসেছি। ভাইরা আমার, তাহলে কোরআনের মহব্বত, ভালোবাসা প্রত্যেকের অন্তর দরকার আছে না বাজান? বলেন। এবার আসেন, এই যে কোরআন আপনারা দিচ্ছেন, কে আছেন এই মাদ্রাসার জন্য, কোরআনের সম্মানের জন্য? কোরআনুল কারীম কয় পারা বলেন? কথা বলেন। 30 পারা। জোরে বলেন, কয় পারা? 30 পারা। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোন ভুল আছে? এই 30 পারা 30 জন ব্যক্তি আল্লাহর বন্ধু হতে হবে, কোরআনের সঙ্গে মহব্বত ভালোবাসা আনতে হবে। এই জন্য 30 জন ব্যক্তিকে, আমি খুব বেশি চাবো না, 30 জন ব্যক্তিকে এই মাদ্রাসা আমাদের টিকায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? আলেম ওলামা বের হচ্ছে, হাফেজ বের হচ্ছে। এখানে এসে দেখলাম হুজুরিরা, হাফেজ সাহেব কত ভদ্র, দেখতে সুন্দর সুন্দর। ভাইরা আমার, এইভাবে সুন্দর সুন্দর আলেম ওলামা বের হোক, আপনারা চান না? বলেন, কথা বলেন, চান কিনা? ভাইরা আমার, না জানি আমরা কখন চলে যাব দুনিয়া থেকে, সময় আমাদের স্বল্পতা, আমরা চিন্তা করতেছি অনেকদিন বেঁচে থাকবো। না না ভাই, আল্লাহর কোরআন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। হে আমার বান্দারা, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবে। মুশাইয়াদা মানে ধরা। আল্লাহু আকবার বলেন। তোমাদেরকে ধরবে। সুদূর্ঘ কাজ দিয়া বেষ্টনী করে থাকলো কি হয়? মৃত্যু থেকে আমরা কেউই পালাতে পারবো না। এই জন্য আমরা সেই মৃত্যুর আগে এমন কিছু কাজ আমাদের করে যেতে হবে, যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই সম্পদ আল্লাহ রাস্তায় যারা ব্যয় করবে, আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আপনার সন্তানের জন্য আপনি জমি জায়গা সব রেখে গেলেন, রক্ত সম্পদগুলো সব রেখে গেলেন, ওই সম্পদ যদি আপনার সন্তান যদি ইসলাম বিরোধী হয়, আরে দান সদকা না করে আপনি মারা গেছেন, আপনার সন্তান খারাপের পথে চলে গেছে, আরে খারাপ আমল করার কারণে আপনার কবরে সব বদ আমলগুলো যোগ হবে, আপনাকে মাঝে মাঝে ফেরেশতা আদা বাধা বাঁধবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, আসুন না, যে সম্পদ আল্লাহ তাআলা ওয়ারিস সূত্রে আমরা পেয়েছি, এই সম্পদটাকে ব্যয় করা হলো মুত্তাকির কাজ। এই সম্পদ ব্যয় করা আল্লাহর কাছে প্রিয় বান্দার কাজ। এই সম্পদগুলো ব্যয় করা ইসলামের জন্য দেওয়া হলো তাকওয়ার কাজ। এই সম্পদগুলা ইসলামের জন্য বিলীন করা হলো